আপনি ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওতে মিনিমাম ভিউজ যা আসার প্রয়োজন ছিল তা আসছে। হঠাৎ করে আপনার পেজে ভিউজ আসা বন্ধ হয়ে গেল, আপনার পেজে ভিডিও আপলোড করার পর কোনো রিচ বাড়ছে না, আপনার পেজের মধ্যে কোনো ফলোয়ার আসছে না, আপনার ভিডিওতে ভিউজ আসছে না। এই যে সমস্যাগুলো কেন হয়? ফেসবুক যখন আপনার পেজটিকে নট রিকমেন্ডেবল করে রাখবে তখন আপনার পেজে কখনো ভিউজ আসবে না। হঠাৎ করে যদি আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করার পর ভিউজ আসা বন্ধ হয়ে যায়, রিচ কমে যায়, ফেসবুক থেকে নট রিকমেন্ডেবল এই সমস্যাটি চলে আসে, তাহলে আপনি এই সমস্যাটি কিভাবে সমাধান করতে পারেন এবং যদি আসে আপনারা কিভাবে বুঝবেন? এই গুরুত্বপূর্ণ বিষয়টি বোঝার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছে। ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই প্রোফাইল লোগোটির মধ্যে একটি ক্লিক করবো, জাস্ট এখানে একটি ক্লিক করছি। প্রোফাইল লোগোটির মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা দেখেন থ্রি ডট লাইন, জাস্ট এই থ্রি ডট লাইনটির মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা চলে যাবেন এই যে প্রোফাইল স্ট্যাটাস, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। দেন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, মানে আমার পেজের মধ্যে কোনো ঝামেলা নেই, 100% ঝামেলা আছে। কোন জায়গায় চেক করবেন? তারা নিচে দেখতে পাচ্ছেন এলিজেবল টু মনিটাইজ, মনিটাইজেশনে কোনো ঝামেলা নেই, আমার পেজটি এখানে টিক মার্ক রয়েছে, মানে 100% রাইট রয়েছে, আমি যে কাজ করছি আমার পেজে কোনো সমস্যা নেই। এখন আপনার পেজে তো ভিডিওতে ভিউজ আসছে না, ফেসবুক তো আপনাকে রিকমেন্ড করছে না। এখন আপনি যদি কাজ করেন আপনার পেজে তো ভিউজ আসবে না, যদি ভিউজ না আসে ফলোয়ার আসবে না, শুধুমাত্র আপনারা পরিশ্রম করে যাবেন, কখনো সফল হতে পারবেন না। এই সমস্যাটি কি করে বুঝবেন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোফাইল নট রিকমেন্ডেবল, জাস্ট এখানে প্রোফাইল নট রিকমেন্ডেবল এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নট রিকমেন্ডেবল, আমার পেজটি কিন্তু নট রিকমেন্ডেবল। ফেসবুক থেকে সম্পূর্ণ নির্দেশ রয়েছে আমার পেজে যখন ভিডিও আপলোড করব আমার পেজটা কখনো রিকমেন্ড করবে না, আমার পেজে ভিডিও আপলোড করলে কোনো ভিউজ আসবে না, আমার পেজে এঙ্গেজমেন্ট বাড়বে না, রিচ বাড়বে না, আমার পেজের মধ্যে কোনো ফলোয়ার আসবে না, শুধুমাত্র পরিশ্রম করে যাব। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা চেক করে কন্টিনিউ কাজ করবেন। এরপর বন্ধুরা টেক অ্যান অ্যাকশন, কি অ্যাকশন নিতে পারবেন? জাস্ট এখান থেকে টেক অ্যাকশন এই অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। মানে এই সমস্যাটি রিমুভ করার জন্য ফেসবুক আমাকে কি নির্দেশ দিবে, এখানে এই বিষয়টা আমাকে ফলো করতে হবে। দেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিউ রেস্ট্রিকশন, জাস্ট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সমস্যা রয়েছে, রেস্ট্রিকশন কেন এসেছে, আপনার পেজের মধ্যে নট রিকমেন্ডেবল এই সমস্যাটি কেন এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই রেস্ট্রিকশন এই অপশনটির মধ্যে সব খুঁজে পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা খুঁজে পাবেন। এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন, আপনার পেজে যদি নট রিকমেন্ডেবল এই অপশনটি চলে আসে কিভাবে সমাধান করবেন, দেন আপনার পেজটিকে ফ্রেশ করে আপনি এখানে কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, সব কিছু হবে। ফেসবুক আপনার এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার পেজের মধ্যে ফলোয়ার গেইন হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করব। এই ভিডিওটি তৈরি করেছি শুধুমাত্র একটি কারণেই, আপনি নতুন, আপনি যদি এই জিনিসটি না বুঝে কাজ করে যান তাহলে তো আপনার পেজের মধ্যে ভিউজ আসবে না। আপনি যদি এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে না জেনে আপনার পেজটির মধ্যে কন্টিনিউ কাজ করে যাচ্ছেন, এভাবে আপনি 1 বছর কাজ করে ফেলছেন, দেন আপনার পেজটি যখন মনিটাইজেশন করতে পারবেন না তখন আপনার মনটা একদম খারাপ হয়ে যাবে। আপনি কখনো ফেসবুকে ভিডিও তৈরি করার জন্য যে আগ্রহটা ছিল সেই আগ্রহটা আর থাকবে না। এই সমস্যাটির জন্য এই ভিডিওটি তৈরি করেছি। সবসময় এই গুরুত্বপূর্ণ বিষয়টা চেক করে তারপর কাজ করবেন। যদি আপনাদের এই সমস্যাটি চলে আসে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন, দেন আপনাদের জন্য অনেক সহজ সমাধান দিব। আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার বাসায় আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা ফেসবুক থেকে কিভাবে আর্নিং করবেন এ টু জেড প্রসেস নিয়ে, যেহেতু আমি এই পেজটি ক্রিয়েট করেছি, আপনাদের যত ধরনের সমস্যা হোক না কেন প্রত্যেকটি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা